আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। আমি অনন্যা। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যেহেতু নৌকা নাই ব্যালটে নৌকা নাই, ব্যালটে ভোটও দেবে না। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ভোট দেবে না। আমরা ভোট দেবো কোথায়? হ্যাঁ, এখন আমাদের কাছে অনেকে আসবে, অনেকে মিঠে মিঠে কথা বলবে, অনেকে পটাবে, অনেক কিছু করবে, কিন্তু আমাদের এটাই মাথায় রাখতে হবে যে ওই ব্যালটে আমরা ভোট দিতে পারি না বা আওয়ামী লীগ ভোট দেবে না। আমরা নির্বাচন বর্জন করি না, আমরা নির্বাচন করতে চাই, কিন্তু ওরা আমাদের করতে দেবে না। ডিফারেন্সটা ওখানে, তফাৎটা ওখানেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শেখ হাসিনার ভোট কেন্দ্রে না যাওয়ার ডাক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অচলাবস্থার নতুন অধ্যায়। আসন্ন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে ফের তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতের দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভোটারদের উদ্দেশ্যে ভোটকেন্দ্রে মা যাওয়ার আহ্বান জানিয়েছেন, এমন দাবি ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, বিতর্ক ও প্রতিক্রিয়া। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ সময় নীরব থাকার পর এই প্রথম সরাসরি নির্বাচন প্রসঙ্গে কৌশলগত অবস্থান প্রকাশ করলেন শেখ হাসিনা, এমনটাই বলছেন দলটির একাধিক শীর্ষ নেতা। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন সাংবিধানিক, গ্রহণযোগ্য বা টেকসই হতে পারে না। শেখ হাসিনার সাম্প্রতিক এই অবস্থান সেই রাজনৈতিক দাবিকেই নতুন মাত্রা দিল। দিল্লি থেকে নির্দেশনা, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা নিয়মিত দলের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ফোনালাপ ও ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে যোগাযোগ রাখছেন। এসব যোগাযোগে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করছেন এবং সাংগঠনিকভাবে কিভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে সে বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। দলীয় একাধিক সূত্র দাবি করছে, শেখ হাসিনার নেতাকর্মীদের স্পষ্টভাবে বলেছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে নির্বাচন নয়, এটি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার আয়োজন, এই প্রক্রিয়াকে বৈধতা দেওয়া যাবে না। এই বক্তব্যের আলোকে তিনি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভোটকেন্দ্র বর্জনের পাশাপাশি সাধারণ ভোটারদেরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন দলীয় সূত্রের দাবি। ভোট নয়, অধিকার রক্ষা, আওয়ামী লীগের নতুন বয়ান। আওয়ামী লীগের রাজনৈতিক ভাষ্যানুযায়ী এটি কোনো নির্বাচন বর্জনের ডাক নয়, বরং এটি ভোটাধিকার রক্ষার আন্দোলনের অংশ। দলটির নেতারা বলছেন, নির্বাচন তখনই অর্থবহ হয় যখন দেশের বৃহত্তম রাজনৈতিক দল ও তার সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত থাকে। আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন, ভোট কেন্দ্রে যাওয়া বা না যাওয়া এখন ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি একটি রাজনৈতিক অবস্থান। শেখ হাসিনা জনগণকে কোনো সহিংসতার পথে নয়, বরং ন্যায্য অধিকার আদায়ের প্রশ্নে অবস্থান নিতে বলেছেন। দলের মতে, বর্তমান অন্তর্বর্তী ব্যবস্থায় নির্বাচন আয়োজনের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ এবং এর মাধ্যমে একটি নির্বাচনের নাটক মঞ্চস্থ করা হচ্ছে। নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন সাংবিধানিক অনুযায়ী এবং নির্ধারিত সময়েই হবে। সরকার দাবি করছে, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ রয়েছে এবং কেউ চাইলে নির্বাচনে অংশ নিতে পারে। তবে আওয়ামী লীগ এই বক্তব্যকে প্রত্যাখ্যান করছে। দলটির অভিযোগ, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা, সাংগঠনিক কার্যক্রমে প্রশাসনিক চাপ, এই পরিস্থিতিতে সমান সুযোগ কেবল কাগজে কলমে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষণ, অংশগ্রহণ ছাড়া নির্বাচন কতটা টেকসই? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার এই অবস্থান নির্বাচনকে নতুন করে বৈধতার সংকটে ফেলতে পারে, কারণ আওয়ামী লীগ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি এবং তাদের ভোট ব্যাংক উল্লেখযোগ্য। একজন বিশ্লেষক বলেন, নির্বাচন আয়োজন করাই যথেষ্ট নয়, প্রশ্ন হল সে নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক এবং জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ভোট কেন্দ্র বর্জনের আহ্বান দিলে ভোটার উপস্থিতি, আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা সবকিছুর ওপর প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও কূটনৈতিক জল্পনা, শেখ হাসিনার অবস্থান আন্তর্জাতিক মহলেও নজর কেড়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বড় রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে নির্বাচন হলে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। আওয়ামী লীগের দাবি অনুযায়ী জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া তারা কোনো নির্বাচনী প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন দেবে না, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও প্রকাশ্যে আসেনি। মাঠ পর্যায়ের প্রতিক্রিয়া, ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও আলোচনা।
শেখ হাসিনার ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান সাধারণ ভোটারদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভোটার বলছেন তারা রাজনৈতিক সংঘাত বা অনিশ্চয়তার মধ্যে পড়তে চান না। আবার অনেকে মনে করছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন তাদের মতামত সঠিকভাবে প্রতিফলিত করবে না। ঢাকার এক ভোটার বলেন, ভোট দিতে চাই, কিন্তু যদি বড় দলই না থাকে তাহলে সেই ভোটের মূল্য কতটা? সামনে কি? 12 ফেব্রুয়ারির নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক উত্তেজনাও তত বাড়ছে। শেখ হাসিনার এই অবস্থান স্পষ্ট করে দিয়েছে, এই নির্বাচন শুধু একটি ভোট গ্রহণ নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের এক বড় সন্ধিক্ষণ। বিশ্লেষকদের মতে এখন প্রশ্ন একটাই, আওয়ামী লীগ ছাড়া অনুষ্ঠিত নির্বাচন কি রাজনৈতিক স্থিতিশীলতা আনবে নাকি নতুন করে সংকটের জন্ম দেবে? এই প্রশ্নের উত্তর দেবে সময়, ভোটারদের আচরণ এবং রাজনীতির বাস্তবতা। সম্প্রতি দুবাই পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান গ্রেফতার দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবি তৈরি করা হয়েছে। ইনানের মতো ব্যক্তি গ্রেফতার হলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। আওয়ামী লীগের ফেসবুক পেজ, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 2024 সালের 5 অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আড়ালে রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনানের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, ব্যক্তিদের মুখাবয়বে ও পারিপার্শ্বিক উপাদানেও কিঞ্চিত অসামঞ্জস্য পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কন্টেন্টে পরিলক্ষিত হয়। বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কন্টেন্ট শনাক্তকারী টুল ডিপফেক ও মিটারের GLFF 2024 মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমার স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় 100%। গত 9 জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত সংগঠন নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দুবাই পালিয়ে যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় গ্রেফতার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, এ ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচিত ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান গ্রেফতার দাবিতে প্রচারিত ছবিটি এআই তৈরি।